মুকুল রায়ের স্মৃতিচারণা করতে গেলে দেখবে যে আমরা চোখে জল চলছে। না, মুকুল রায়কে খুব ভালোবাসতাম, যেমন গৌতম বসুকে ভালোবাসতাম। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ভুগছিলেন। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন এবং মুকুল রায়ের স্মৃতিচারণা করতে গিয়েই কার্যত চোখে জল অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছিলেন মুকুল রায়ের নানান কথা বীরভূম জেলা জুড়ে, এবং সেই সময়ই দেখা গেল অনুব্রত মণ্ডলের চোখে জল। এবং এই প্রশ্ন করতে তিনি বললেন তিনি খুব ভালোবাসতেন মুকুল রায়কে এবং দীর্ঘদিন ধরে মুকুল রায়ের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক ছিল এবং তিনি চলে যাওয়ায় তিনি মেনে নিতে পারছেন না। ব্যক্তিগত হিসেবে এরপরে অজিত তিনি পাজা দেখা আমাকে গেল তো খুব তিনি কেঁদে ফেললেন। এত হয়েছে মুকুল রায়। হ্যাঁ, কালকে মুকুল রায় 1:40-এ মারা গেছে। মুকুল রায় একটা দলের অ্যাসেট ছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেসের চাণক্য ছিল। মুকুল রায়ের সঙ্গে দল করছে আমি অনেক আগে থেকে, 80 সাল থেকে, তখন আমরা কংগ্রেস। আমার 77 সালে আমি গৌরহরিচন্দ্রের ভোট করি গাইবাছুরে। তা কংগ্রেসটা আমি আজ থেকে করছি না, অনেক আগে থেকে করছি। তারপরে 98 সালে তৃণমূল হয়, তখন মুকুল রায় ছিল কংগ্রেস, আমরাও ছিলাম কংগ্রেস। মুকুল রায় তৃণমূলের জন্য মমতা ব্যানার্জি মুকুল রায়কে অনেক কিছু এগিয়ে দিয়েছিলেন এবং অনেক কিছু ছেড়েও দিয়েছিলেন। মুকুল রায় তৃণমূল দলটাকে জন্য অনেক কিছু করেছেন এবং সবটাই মমতা ব্যানার্জির সাপোর্টে। তা মুকুল রায়কে আমরা লিডার হিসেবে মানতাম এবং শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। মুকুল রায় চলে যাওয়াতে আজ মর্মাহত ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। মুকুল রায় জ্যোতি হোক দলের সিনিয়র লিডার ছিলেন এবং বক্সিদা, শোভনদা, তখনকার দিনে পার্থদা, পঙ্কজদা। মুকুল রায় কিন্তু আজকের লোক নয়, বহু পুরনো লোক। তা তখন দিদির কাজ করতে বলে গৌতম বসু আর মুকুল রায় ছিল আর সুব্রত বক্সি, এরা ছিল কয়েকজনের ডান হাত, তার ভেতরে মুকুল রায় একজন। তা মুকুল রায় দলের সবকিছুই জানতো, এর থেকে জিরে থেকে হিরে পড়তো। মুকুল রায় দলের একটা অ্যাসেট ছিল। এই তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করার জন্য, বামফ্রন্টের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, এই দলটাকে পশ্চিমবাংলায় দাঁড় করানোর জন্য মুকুল রায় একটা বিরাট অবদান আছে। তার জন্যই খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে। দাদা শেষবারের মতো যখন শরীর খারাপ ছিল, মন খারাপ হয়েছিল, আপনার সাথে দেখা করতে এসেছিল বোলপুরে। মুকুল রায় আমার সঙ্গে অনেকবারই দেখা করেছে। মুকুল রায় যখন বিজেপিতে চলে গেল তখন একটু দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। মুকুল রায়কে আমি বলেছিলাম কেন গেলে, তার বিনিময়ে কিছু বলে নাই। আমি জিজ্ঞেস করেছিলাম কেন বিজেপিতে গেলে, কিন্তু উত্তর দেয়নি। তারপরে তৃণমূলে ফিরে এলো, এখানে হ্যাঁ, তৃণমূলে ফিরে এলো, তারপরে আমার কাছে এলো, কথা বললো। তারপরে অসুস্থ, শরীর পারমিট করলো না, অসুস্থ হয়ে গেল। আপনার সাথে ব্যক্তিগতভাবে কেমন সম্পর্ক? আমার খুব গুড সম্পর্ক ছিল। সুজপুরে শুনেছিলাম। ও সুজপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক। সেই সময় আপনারা দুজন। না না, সুজপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক, 80 সাল থেকে সম্পর্ক। স্টাইল কমিটির একটা পদেও ইয়ে করেছিলেন। হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটি আমু তো এখনো আছি, সে তখন তখনও ছিলাম, এখনো আছে। আমি দেখতে পাচ্ছি যে দেখুন, তখন মুকুল রায়, গৌতম বসু এরা যেমন দিদির কাছের লোক ছিল, এখন যেমন দিদি আর অভিষেক, ঠিক সেরকম তখন দিদি বেশ কিছু মুকুল রায়কে 11 সালের পর থেকে ছেড়ে দিয়েছে। মুকুল রায়ের স্মৃতিচারণা করতে গেলে দেখবে যে আমরা চোখে জল চলেছে। না, মুকুল রায়কে খুব ভালোবাসতাম, যেমন গৌতম বসুকে ভালোবাসতাম, সুব্রত বক্সিকে ভালোবাসতাম, যেমন পঙ্কজদা আমার খুব ভালোবাসতাম, শোভনদা আমার খুব ভালোবাসত, মদন মিত্র আমার খুব ভালোবাসত, শোভন, ছোট শোভন, ও আমাকে ব্যক্তিগত দাদা দাদা করে খুব ভালোবাসত। হাওড়ার বাণী সিংহ রায় আমার খুব ভালোবাসত, অরূপ আমাকে ভালোবাসত।